এই আওয়ামী দোষরদের হুঁশিয়ার করে দিতে চাই এবং তাদেরকে যারা শেল্টার করে বিএমপি নামদারি 5 তারিখের পর 5ই আগস্টের পর যারা বিএমপি করে তারা কখনো বিএমপি কে ভালোবাসতে পারে না। তারাই আজকে আমার মনে হয় এই আওয়ামী লীগের দোষরদের জায়গা দিচ্ছে। দেশব্যাপী সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীটি সুসংগঠিত গরিবের লক্ষ্যে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলার 12 হাইন ইউনিয়নত প্রান্তিক কৃষকালয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। জানুয়ারি 18 তারিখ শনিবার সন্ধ্যায় উপজেলার তৈলারদীপুর সরকার হাট বাজার প্রাঙ্গণত 12 হাইন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আপনারা বিএমপি দেখলে পিটাইছেন, তাপড়াইছেন, জোতা দিয়ে বাড়ি দিয়েছেন, ব্যবসা করতে দেন নাই, বাজারে ঢুকতে দেন নাই। বাজারে আসলে বলে যে বিএমপি, আমরা এই দেশের নাগরিক না, আমরা কি বিএমপি আমাদের অপরাধ, আমরা বিএমপি করছি কেন? তা আজকে কোথায় গেছেন আপনাদের অভিভাবক? আপনারা যাকে মহামানব মনে করতেন আনোয়ারা উপজেলায়, সে কোথায় এখন? তার বিরুদ্ধে কি আছে? আমাদের সাবেক অনেক এমপি মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে তারা কখনো দেশ ছেড়ে পালাইছে? পালাই নাই। সমাবেশত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের ধারণ করে কৃষি ও কৃষকলের ঐতিহ্য ফিরিয়ে আনি বেলায় তারেক রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর সুসংগঠিত করে আগামী নির্বাচনত বিএনপির ক্ষমতা আনিবার লক্ষ্যে হাজ করিবার আহ্বান জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে কৃষক ভাইদের জন্য কি উপকার করতে পারে তার একটা দলিল আমরা এখানে উপস্থাপন করেছি। অতীতে আওয়ামী লীগের ব্যর্থতা, বেগম খালেদা জিয়ার সাফল্য, এগুলো আমরা পর্যালোচনা করে আপনাদের ভোটে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আপনাদের জন্য, দেশের মানুষের জন্য কি করবে তার ফিরিস্তি আপনারা শুনেছেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে হামলা মামলা গুম খুনের শিকার হয়ে এই পেশিবাদী স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে বিতাড়ন করেছে। এই আন্দোলন একদিন বা 2 দিনে সংগঠিত হয় নাই। গত 17 বছরে বিএনপির রক্তের বিনিময়ে, রাজপথের আন্দোলনের বিনিময়ে একটি ক্ষেত্র প্রস্তুত করে শেখ হাসিনাকে বিতাড়ন করেছে। বন্ধুরা আমার, সমাবেশত 12 হাইন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেনের সভাপতিত্ব, সদস্য সচিব জামান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি আছিল দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, প্রধান বক্তা আছিল আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, কেন্দ্রীয় কৃষক দলের লিখিত বক্তব্য পাঠ করছি শাহরিয়ার হোসেন, বিশেষ বক্তা আছিল দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জসিমউদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, ইউসুফ মিয়া, মোহাম্মদ ইলিয়াস, আবুল হাশেম, 12 হাইন যুব দল নেতা হেলাল উদ্দিন ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসনাত সহ আরো বোধ কি হই। আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি, অনেক দল বিএনপিকে ভুল বোঝানোর জন্য চেষ্টা করছে। সেদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিএনপির নামধারী কিছু অনুপ্রবেশকারী বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা করে বিএনপির উপর অপবাদ দেওয়ার জন্য চেষ্টা চলছে। এদিক থেকে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। C+ টিভি, চট্টগ্রাম।